মালির পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার একটি সোনার খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। আফ্রিকার সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর একটি মালি। দেশটিতে প্রায়ই খনিতে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। মালিতে অবৈধ অনেক সোনার খনি রয়েছে। গতকাল ধসে পড়া খনিটিও অবৈধ। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। মালিতে অবৈধ খনি থেকে সোনা উত্তোলন নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি মালি, যেখানে মানুষ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণহীনভাবে খনি থেকে সোনা সংগ্রহের কাজ করেন। গতকালের ধস নিয়ে পুলিশের একটি সূত্র বলেছে, আজ স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮ জন মারা গেছেন। পানিতে পড়ে কারো কারো মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশুটিও বাঁধা ছিল। স্থানীয় এক কর্মকর্তাও খনি ধসের বিষয়টি নিশ্চিত করেছেন। কেনিয়াবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন ৪৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে বলে এএফপিকে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান। অন্য একাধিক সূত্র এএফপিকে বলেছে, গতকাল যে খনিতে ধস নেমেছে সেটি পরিত্যক্ত ছিল। চীনের একটি কোম্পানি এক সময় খনিটি পরিচালনা করত।